স্বপ্ন কার চোখে না থাকে? স্বপ্ন সবার চোখেই থাকে। যেরকম এই বড় ভাইটার চোখেও স্বপ্ন ছিল। ভিডিওটা উপরে ধাক্কা না দিয়ে এই বড় ভাইয়ের কথাগুলা শুনে যাবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর কিছু হইলেও শিক্ষা পাবেন। সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন, যাতে এই ভাইয়ের মনের আশা পূর্ণ হয় আর এই ভাই ভালো থাকতে পারে। স্বপ্ন ছিল অনেক, প্রবাসে আসা ফ্যামিলির হাল ধরবো, প্রবাসে আসা ফ্যামিলির মানুষকে একটু হাসি মুখে রাখবো। কিন্তু এই প্রবাসে আইসা আর ফ্যামিলির অনেক বিপদের মুখে ফেলাই দিলাম। এত টাকা ঋণ করে আসলাম, কিন্তু দিন শেষে এখন পর্যন্ত সফলতার কোনো মুখ দেখতে পারিনি। জানি না আল্লাহ নসিবের মধ্যে কি রাখছে। সবসময় সব পরিস্থিতিতে, সকল পরিস্থিতিতে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু হয়, আল্লাহ চাইলে এক নিমিষে সবকিছু হয়ে যেতে পারে। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ, সব মানুষ বলে যে যে বান্দাকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে সে বান্দাকে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করে। হয়তো আল্লাহ আমাকে এখন পরীক্ষা করতেছে। আমি আমি কখনো নিরাশ হব না, কারণ আল্লাহ কোনো বান্দাকে নিরাশ করে না। আমিও একদিন ঠিকই সফল হব। আমার ভাগ্যটাই আসলে অনেক খারাপ, কাউরে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আমার হাকামা দেয় নাই, যে আমার দালাল সে আমাকে নিয়ে আসছে, কিন্তু সে আমার হাকামা দেয় নাই। আমার কাছে সে 4,000 টাকা বলে, সৌদি 4,000 রিয়াল দেওয়ার জন্য বললো যে আমাকে 4,000 টাকা দাও, আমি তোমার হাকামা বানিয়ে দিব। অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করলাম, অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আমার দালাল দিয়ে দিলাম। সে আমার এখন আর হাকামাটা বানাই দেয় নাই। আমার ফোন দিলে সে বলে আমাকে চিনে না। আমার ফোন এখন ও আর আমার ফোন রিসিভ করে না। অন্য নাম্বার থেকে যদি আমার ফোন দেয়, যখন আমার কণ্ঠটা শুনে তখন সাথে সাথে ফোনটা কেটে দেয়। জানি না আল্লাহ নসিবের মধ্যে কি রাখছে। সফলতার মুখ কবে দেখতে পাবো সেটাও জানি না। আমার যে 4,000 টাকা যে দালাল আমাকে মেরে দিছে, সে আল্লাহ, আমি আল্লাহর কাছে বলি সে 4,000 টাকা নিয়ে সে অনেক বড় লোক হয়ে যাবে না। 4,000 টাকা বাংলাদেশের 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপরে বর্তমানে। ফ্যামিলির হাল ধরার জন্য এই দূরপ্রবাসে আসলাম। আজ এই দূরপ্রবাসে আইসা মনে হচ্ছে যে ফ্যামিলির আরো বিপদে পালাই দিলাম। সব আল্লাহর ইচ্ছা। মানুষ বলে আল্লাহ দিতে নাকি বেশি সময় লাগে না। আমি অনেক কিছু সহ্য করে আছি, ইনশাল্লাহ আল্লাহ একদিন ঠিক করে দিবে এই আশায়। আমার দালাল আমার থেকে টাকা নিছে, আমার কাজ দেয় নাই। তারপরে আমার কপিলের নাম্বারটা বললেন, কপিলের নাম্বারটাও দেয় নাই। এখন আমার কাছ থেকে 4,000 টাকা নিচে আকামা বানিয়ে দিবে বলে, কিন্তু এখন আমার আকামা বানিয়ে দেয় নাই। এখন সে আমার চিনে না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না আসলে নসিবের মধ্যে কি রাখছে। এত কষ্ট প্রবাসে আইসে এত কষ্ট করতেছি, এটা আসলে মানুষকে বলে বোঝাইতে পারবো না। অনেক মানুষের তাও অনেক ধরনের খারাপ কমেন্ট করবে, করুক, তাতে কোনো যায় আসে না। অনেক মানুষে অনেক ভালো কমেন্ট করে, সেগুলো দেখে অনেক ভালো লাগে। অনেক মানুষের দুঃখ করে। যাই হোক, 4,000 টাকা তো নিয়ে গেছে, কিন্তু আমার নসিব তো, আমার কপাল তো নিয়ে যায় নাই। নসিবে কপালে যা থাকে সেটাই হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।